কই সবাই তো আসে না এখনো। স্টার্ট করে দিতেছি, ঠিক আছে। আহ, আজকে আমরা দেখব কি অ্যাডোব স্টকে কিভাবে আমরা ডিজাইন করে সেটা আপলোড দিব। গত পর্বে আমি দেখে দিয়েছিলাম না কি কি ডিজাইন করার জন্য কয়েকটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, তাই না? তো আমি এখান থেকে লিস্টটা ওপেন করি। লিস্টটা তো আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম। এই যে, এটা আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম যে স্মার্টফোন, ল্যাপটপ, পিপল পিএনজি, ফুড পিএনজি, টুলস পিএনজি, প্ল্যানেট পিএনজি। এর সাথে আর একটা দিতে পারি আমরা কি স্মার্টফোন, শিলটি, ল্যাপটপ পিএনজি, এরকম। তো এটা আমরা আজকে পিএনজি নিয়ে আগে আলোচনা করব, যেহেতু আমরা অনেকেই অ্যাডোব ইলাস্ট্রেটর জানি না, আবার অনেকেই ফটোশপ জানি, সবাই প্রায় সবাই। তাই আমরা ফটোশপ দিয়েই করাবো। আর ফটোশপটা শুধু অনলাইনেও করা যাবে। তা আমরা দুইটা দিয়েই আমরা ডিজাইনটাকে, আমাদের বেশি সেল হয় যেমন এই সব ডিজাইন সবচেয়ে বেশি ভেক্টর সেল হয়। সবচেয়ে বেশি সেল হয় কি ভেক্টর ডিজাইন। তা আমি আজকে এত কিছু দেখাবো না, শুধু একটা ডিজাইন দেব, একটা শুধু ডিজাইন করব, সেখান থেকে আমরা কি করব আইডিয়া নিব। আর আইডিয়া তো আগে নিয়েছি, আজকে আইডিয়া কোনো কিছু দেখাবো না, শুধু ডিজাইন, একটা ডিজাইন মেক করে জাস্ট আমি ওই ডিজাইনটা কী করবো সাবমিট করে দেবো। তো আমি একটা আইডিওগ্রামে যাচ্ছি, আইডিওগ্রাম, ঠিক আছে, আইডিওগ্রাম এআই। এখানে ঢুকলাম, আইডিওগ্রাম এআই ঢুকার পরে নেক্সট ক্লাসে আমি সব ডিটেল দেখে দেবো। আর যেগুলো আইডিয়া কীভাবে নিব, কীভাবে সেখান থেকে ডিজাইন বেশি কোনগুলো সেল হয়, সেগুলো সব কিছু, ঠিক আছে। এখানে আসার পরে এখানে আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে যে এখানে যদি আমি লিখি এখান থেকে আমি কিওয়ার্ডটা এখান থেকে যে ল্যাপটপ অথবা পিএনজি, পিপল অথবা ফুড, প্ল্যানেট, যে কোনো একটা আমি এখান থেকে নিব। নেওয়ার পর আমি চাইলে ল্যাপটপ শিলটি, এটাকে যদি কপি করি, ল্যাপটপ পিএনজি, এটাকে যদি আমি এখান থেকে কপি করি, করার পরে আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে লিখব মেক মেক আ ল্যাপটপ পিএনজি, ল্যাপটপ পিএনজি দেবেন ইসোলেটেড পিএনজি ভেক্টর স্টাইল ইসোলেটেড 3D isolated PNG vector style 1 white background। আমি এটা কিন্তু আজ কিন্তু বেসিকটা দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দেবো। রিয়েলিস্টিক সিলেক্ট করা আছে, আমি এটা থাকবে। চাইলে জেনারেটেড অন্যান্য কিছু সিলেক্ট করি, আমি রিয়েলিস্টিকটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি রেশিওটা আমি চাইলে এটা থাকতে পারে 16:9, এটা আমরা রেখে দিলাম। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইটা এইখানে সম্ভবত এখানে ক্রেডিট শেষ হয়ে গেছে, সম্ভবত 0 ক্রেডিট আছে। তো আমি এইটাকে আমি অন্যখান থেকে করে নেব, ঠিক আছে। আমি এটাকে লিওনার্ডোতে গেলাম, লিওনার্ডো এআই, সরি লিওনার্ডো এআই, এখানে গেলাম। লিওনার্ডো জায়গা থেকে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে ইমেজ, যারা নতুন এইখান থেকে এইটা দিয়ে তাকে জিমেল দিয়ে কি করতে হবে, লগ ইন করে নিতে হবে। আমার লগ ইন করা আছে সম্ভবত। আমি এখানে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করলে কি হবে, লগ ইন করার পর এখানে আসবে। এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পরে এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এখান থেকে আমি যে প্রোগ্রামটা এখান থেকে কপি করে আনলাম, সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর আমি এইখান থেকে যা আছে ফোনেটিক্স, এটা আছে
ফোনেটিক্সটাই থাক, ফোনিক্সটাই থাকবে। এখান থেকে রেশিও আমি চাইলে এটা কম বেশি করে আমি তো 1:1 করতে পারি বা 16/9 দিতে পারি। ঠিক আছে, 1:1 দিলে মানে স্কোয়ার, চতুর্দিকে স্কোয়ার হবে। ঠিক আছে, এইখানে আমার ডিজাইন দিবে 4টা, তা আমি এটাকে দিয়ে দিলাম। এখানে আমি কি দিলাম, জেনারেটে ক্লিক করলাম, জেনারেট। ঠিক আছে, জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, তারপর আমাদেরকে ডিজাইনটা কি মেক করে দেবে। এই ডিজাইনগুলো কিন্তু বেশি সেল হয়, পিএনজি এবং ভেক্টর। ভেক্টর ডিজাইন সবচেয়ে বেশি সেল হবে, ইমেজ সেল হবে। হ্যাঁ, এখান থেকে সুন্দর সুন্দর আমাদের ডিজাইন সে মেক করে দিয়েছে। তো এখন এখান থেকে যদি আমি এটার উপর ক্লিক করি, চাইলে আমি এটাকে ইমেজগুলো আমি এটা আপলোড করতে পারি, শুধু জেপিজি ইমেজ, এটাকে দুইটাই আমি দেখাবো। ঠিক আছে, এখান থেকে চাইলে আমি জেপিজি ইমেজও এটা থেকে শুধু জেপিজি ইমেজ এটাকে আপ দিতে পারি, দুইটাই দেখাবো আমি। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে নিলাম কি, এইটাকে নেই, আর এটা জেপিজিতে দিব। আর এটাকে যদি ক্লিক করি এরকম, তো এটা, হ্যাঁ, এটাকে আমি কি করলাম, এটা এখানে এই জায়গাতেই দেখ ডাউনলোড, এই ডাউনলোড অপশন এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি এখানে আমার ডেস্কটপে এখানে ক্লাসের এখানে রাখবো। আমি এখান থেকে আনে সেভ করে দিলাম। সেভে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আর একটা নিব, সেটা হচ্ছে এটাকেও ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে কি করলাম, সেভে ক্লিক করলাম, সেভ। ঠিক আছে, সেভে ক্লিক করার পর এখন আমরা যাব এখানে, আমরা এটাকে প্রথমে কি করব, আপস্কেল করে নেব। ডাউনলোড করার পর আপস্কেল কি দিয়ে করব, আমরা যদি অনলাইন এআই দিয়ে করি সেক্ষেত্রে কয়েকটা ইমেজ করার পরে কি হবে, আমাদের ক্রেডিট শেষ হয়ে যাবে, আর করতে দিবে না। চাইলে আমরা অন্য জিমেল দিয়ে লগ ইন করে আবারও ডিজাইনগুলো আপস্কেল করতে পারি, আবার অন্য এআই দিয়ে আমরা ডিজাইনও মেক করতে পারি। ঠিক আছে, আর এরপর কি হবে, যদি আমরা এই যে সফটওয়্যারটা আছে আপস্কেল সফটওয়্যার, সেটা যদি করি সেক্ষেত্রে আমাদের কোনো কিছু লাগবে না, যতগুলো ইচ্ছা আমরা সেখান থেকে করতে পারি। ঠিক আছে, সবাই জয়েন আছে না? হুম। তা আমরা কি করবো, আপস্কেলটা দিয়ে আমি এখন আপস্কেল সফটওয়্যার দিয়ে দেখাবো না, তোমরা আপস্কেল সফটওয়্যার দিয়ে কি করে নেবা, ইমেজটা কি আপস্কেল করে না আমি দেখাচ্ছি এখন। পিক্সেল পিক্সেল কাট। ঠিক আছে, এখানে যাব আমরা এখান থেকে আমি এটা একটা অ্যাকাউন্ট করা দেখিয়ে দেবো, কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট করতে হয় পিক্সেল কাট, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু আবার যদি না পারো সেক্ষেত্রে, ঠিক আছে, এখানে আসার পরে এখানে পার্সোনাল, এখানে ক্লিক করবো। পার্সোনাল ক্লিক করার পর, হ্যাঁ, যখন অ্যাকাউন্ট করে নিবা সেটিং আসলে অবশ্যই পার্সোনালটা সিলেক্ট করে দিবা, কি পার্সোনালটা সিলেক্ট করে দেবা। এরপর আমি এখানে গিয়ে পার্সোনাল এখানে ক্লিক করবো, এখানে টুলস অ্যান্ড টেমপ্লেটে ক্লিক করবো, টুলস অ্যান্ড টেমপ্লেট। এরপর আমরা চাচ্ছি কি এটাকে আমার ইমেজটাকে আপ স্কেল করবো, সেক্ষেত্রে এখানে আপ স্কেলের উপর ক্লিক করবো। আপ স্কেলের উপর ক্লিক করলে এখান থেকে ইমেজ আপলোডের অপশন দেবে, এখান থেকে ইমেজ আপলোডের অপশন দিলে আমি একটা ইমেজ আপলোড করে নিব। ঠিক আছে, আমার ডেস্কটপে আছে, এখানে এর মধ্যে আছে, আমি কোনটা আপলোড করব, এইখান থেকে আমরা যেটা ডাউনলোড করলাম এটাকে দিয়ে আপলোড করে, এটাকে আপলোড করে দিলে দেবে। ঠিক আছে, এটা আপস্কেল হচ্ছে, কিন্তু আপস্কেল হয়ে গেছে।
এরপর এখানে কি আমরা ডাউনলোডে ক্লিক করবো, তার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড। এখানে আমি দিলাম ল্যাপটপ 1, দেওয়ার পর সেভ দিলাম। দেওয়ার পর আমরা আবারও ব্যাগে গেলাম। ব্যাগে গিয়ে আমি আরেকটা ইমেজ আনবো, কি আরেকটা ইমেজ, আমাদের আরেকটা ইমেজ ছিল যেটা, সেটা এই ইমেজটা, এটাকে নিয়ে আসি, এটাকে আবিষ্কার করে নেব। ঠিক আছে, এটা একটা একটা করে নিতে হবে। আমরা যদি করি সেক্ষেত্রে একটা করে নিতে হবে, আমাদের এটা ফ্রি যেহেতু, সেই ক্ষেত্রে একটা করে আবিষ্কার করে নিতে হবে। এরপর আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড ভিডিওটা থাকবে, আমি ভিডিওটা এটা আপ দিব। ঠিক আছে, সমস্যা নেই, এটা দেখতে পাবো। ল্যাপটপ টু এটা থেকে সেভ করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা এটা এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিব। এরপর আমরা এখানে এখন কোথায় যাব, এখন আবারও ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে আমি আবার ব্যাগে যাব। এরপর আবার পার্সোনাল থেকে টুলস অ্যান্ড টেমপ্লেটে ক্লিক করব। করার পর এখান থেকে কী করবো, এখন রিমুভ বিজি করবো, তাই রিমুভ বিজির উপরে ক্লিক করলাম। ঠিক আছে, করার পরে এখানে আপলোড অপশনে ক্লিক করার পর আমরা যে ল্যাপটপটা, এই যে 1 এবং 2, এটা দুইটা যে কী করলাম, আমরা আগের দুইটাকে ডিলিট করে দিই, এই দুইটাকে ডিলিট। ওকে, এরপর আমরা ল্যাপটপ 1 এবং ল্যাপটপ 2 এই দুটোকে আমরা কী করেছি, আপস্কেল করে আমার সাইজটা কত হয়েছে এখন 2752 বাই 1535, সেগুলো ছিল কিন্তু 1000। ঠিক আছে, সাইজ এখন আমি এখান থেকে ল্যাপটপ 2টাকে সিলেক্ট করে দিব, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো আমি। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এখন এইটাকে আমি কি করব, ডাউনলোড করব। এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ল্যাপটপ 2 এখানে আমার এখানে সেভ, পিএনজিতে সেভ হয়েছে। আমি চাইলে ওই ল্যাপটপটাকেও নিয়ে আসতে পারি, অথবা ওই ল্যাপটপটা আমরা কি ইমেজ হিসেবে ব্যবহার করব। দেখি ওইটাকে ইমেজ হিসেবে, এটাকে একটু ডাউনলোড, এইটা আমাদের ল্যাপটপ দুইটা, তাই না, এখানে ল্যাপটপ 1 এবং ল্যাপটপ 2, জেপিজি আমার ল্যাপটপ 1, ল্যাপটপ 2, এই ল্যাপটপ 2 এই দুইটা, একটা জেপিজি একটা পিএনজি। এটা পিএনজিটা কত 2752 সাইজ, আর এটা কত 2752, দুইটাতে এটা একটা আছে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড নাই। ঠিক আছে, যেটা জেপিজি কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আর যে পিএনজি যেটা সেটা ব্যাকগ্রাউন্ড নেই। এটাকে আমরা এখন কি করব, ফটোশপে ওপেন করব। আমরা ফটোশপটা অন করা আছে আমাদের এখানে। আমি এইখানে ফোল্ডারটা ধরে আমি চাইলে এইখান থেকে ফাইল থেকে ওপেন করেও, ফাইল থেকে ওপেন করার পরে আমি আমার কোথায় আছে এটা, সেটা ডেস্কটপে আছে, আমি সেখান থেকে নিয়ে আসতে পারি। ডেস্কটপে গেলাম, দেওয়ার পর এখান থেকে যদি দেখি ল্যাপটপ 2, তাই না, ল্যাপটপ 2 পিএনজি, এটাকে আমি সিলেক্ট করে দিলাম, চলে আসলো। এই যে এইখান থেকে এটা গোটা কিন্তু পিএনজি, এখন কি আর কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। আমি যদি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমার ওই ফাইলটা থেকে আরেকটা ফাইল আছে না, আমাদের ল্যাপটপ 2 এর জেপিজি ফরম্যাটে একটা ফাইল আছে না, এই যে ল্যাপটপ 2, একটা জেপিজি একটা পিএনজি, তাই আমি জেপিজিটা যদি আমি এখান থেকে টেনে এইভাবে টেনেও নিয়ে আসা যাবে। আসার পরে এইখানে উপরে এই যে কপি লেখা দেখা যায়, প্লাস দেখা যাচ্ছে, এরকম তো ছেড়ে দিতে হবে, তাহলে অটোমেটিক এটা চলে আসবে। তো এখন দেখি এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটা কি ব্যাকগ্রাউন্ড মানে কি, নিচে একটা কি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আর এইটার কি ব্যাকগ্রাউন্ড না কোনো কিছু নেই, পিএনজি। এটাকে আমি এখন কি করব, এটাকে আমি আরও একটু এর এই যে কত সুন্দর কিন্তু পিক্সেল কাট কিন্তু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। এখানে কোনো কিছু সমস্যা যদি থাকে এটা দেখবো আমি, যদি কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কি করবে, ডিজাইন অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দেবে, অথবা কোয়ালিটি ইস্যু দেখাবে। ঠিক আছে, আর এখানে কোনো কিছু সমস্যা দেখা যাচ্ছে না। আর বা যদি এইখানে যদি কোনো কিছু লেখা থাকে, কোনো কিছু কোম্পানির লেখা, এগুলো থাকলে সমস্যা হবে, ডিজাইনটা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, টুলস,
এটা যদি এই কোনো কিছু লেখা থাকলে কিন্তু এটা কিন্তু সমস্যা করবে, ঠিক আছে। এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে একটু সাইজটা আমি বৃদ্ধি করি। সাইজটা বৃদ্ধি করার জন্য আমি কি করব, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, রেজুলেশনটা 72 থাকবে, আমি 300 করে দেবো। কত? 300 দেওয়ার পর এখানে সাইজটা কিন্তু অনেক হয়ে গেছে। তা আমি এখান থেকে এইখানে যে এই লিঙ্ক করা আছে, এই লিঙ্কটাকে ক্লিক করে দিলাম। এটাতে এরকম থাকে, তাহলে কিন্তু এইখানে উপরে লিখলে নিচে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আবারও দিলাম 300। দেওয়ার পর এইখান থেকে ওপরে এইখানে উইথের জায়গায় এখানে আমি দিলাম 7500, 7000 কত 500। তো নিচেরটা অটোমেটিক নিয়ে নেবে সেক্ষেত্রে এইখানে যদি ক্লিক করা থাকে, এরপর ওকে করে দিলাম, ঠিক আছে। 7000 দিলে তাহলে ইমেজটাকে কি অ্যাপ্রুভ করে ভালো। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করব, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট আস এখানে ক্লিক করব, ঠিক আছে। এক্সপোর্ট আসে ক্লিক করার পরে একটু সময় নেবে, ফটোশপটা একটু সময় নেয়, আবার ক্লাস চলতেছে সেক্ষেত্রে এখানে একটু সময় নেবে। ফাইলটা তো অনেক বড়, ঠিক আছে। এইখানে এরকম আসবে, আসার পরে ক্লাস না চললে কিন্তু এত সময় নেয় না। এখান থেকে এক্সপোর্ট ওয়ালে ক্লিক করব, এখানে ছবিটা আসুক একটু ঘুরতে, এখানে এক্সপোর্ট ওয়ালে ক্লিক করব। এক্সপোর্ট ওয়ালে ক্লিক করার পরে আমি কি করব, এই যে আমাদের এখানে যে এটা তো পিএনজি তো আমার কিন্তু হচ্ছে, এখানে আমাদের ল্যাপটপ 2 এটা থাকবে, দেখবে সেভে ক্লিক করলাম। সে বলতেছে যে ল্যাপটপ 2 এরকম অলরেডি একটা ডিজাইন আছে, তুমি কি চাচ্ছ যে ওই আগের ডিজাইনটাতে রিপ্লেস হবে? তা আমি বলতেছি ইয়েস। যদি ইয়েস দেয় সেক্ষেত্রে ওই আগের ডিজাইনটা রিপ্লেস হবে, ডিজাইনটাই সেম ওই জায়গাতে বসে যাবে। আর যদি নো দেয় সেক্ষেত্রে অন্য একটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি যে ইয়েস দিলাম, ঠিক আছে। ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি এইটাকে আরেকটা কাজ করব। এখন আমার এইখানে আমি গেলাম, যাওয়ার পরে এইখানে আমি চ্যাট জিপিটির কাছে যাব। কোথায় যাব? চ্যাট জিপিটি। এখানে গেলাম চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে এই প্লাস আছে, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর অ্যাড ফটো, এখান থেকে ফটো একটা নিলাম। কোন ফটোটা নেব? আমার ল্যাপটপ টুর যে জেপিজি ফটোটা, সেটাকে আমি ক্লিক করে দিলাম।
আপলোড হয়ে গেছে। আমি এখানে তাকে বললাম যে গিভ মি আ title and 50 keywords of these images for Adobe Stock তারপর এন্টারে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে সে আমাকে একটা টাইটেল এবং একটা কি দিবে, একটা কিওয়ার্ড দিবে আমাকে। আমি বললাম যে 50 কিওয়ার্ড, তাহলে সে আমাকে 50 কিওয়ার্ড দিয়ে প্রোভাইড করবে। ঠিক আছে, এই যে সে টাইটেল একটা দিচ্ছে, মডার্ন সিলভার ল্যাপটপ উইথ ব্ল্যাক স্ক্রিন আইসোলেটেড ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সে একটা আমাকে কি দিয়েছে, একটা টাইটেল দিয়েছে। ঠিক আছে, এইটাকে আমি এই টাইটেলটাকে কপি করলাম, এবার কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চাইলে এখান থেকে আরও অন্য কিছু একটু চেঞ্জ করতে পারি। ব্ল্যাঙ্ক স্ক্রিন মানে কি, ফাঁক করে স্ক্রিনে কোনো লেখা নাই, ইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখান থেকে আমি একটু এখানে চেঞ্জ করতে পারি, সেটা এখান থেকে আমাদের এখানে আছে। আমি এখান থেকে নিচে একটু আমি আরেকটা জিনিস দিতে পারি, যে মডার্ন সিলভার 3D ল্যাপটপ উইথ ব্ল্যাঙ্ক স্ক্রিন ইসোলেটেড ওয়ান টু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমি কি করব, আমার যে ফোল্ডারটা আছে এখানে আমি এটাতে আসব, ক্লাস আমাদের যে ইমেজটা আছে এখান থেকে ইমেজ কোনটা, ল্যাপটপ 2, এটাকে পিএনজি, যেটা এই যে ল্যাপটপ 2, এই যে পিএনজি, এখানে ল্যাপটপ 2 এই যে পিএনজিতে কি পিছনে কালো হয়ে আছে কেন, এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এই জন্য কালো দেখে, অনেক সময় সাদা থাকে। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের রাইট বোতামে ক্লিক করে, কোথায় মাউসের রাইট বোতামে ক্লিক করে এখান থেকে একটু নিচে নেমে আসবো, যেখানে প্রপার্টিস কী লেখা আসবে, এই প্রপার্টিজে ক্লিক করলাম। প্রপার্টিজে ক্লিক করার পর এইখান থেকে ডিটেলসে ক্লিক করব, কি ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে এটা আমি সব কিছু চেঞ্জ করে দিতে পারবো। তো এরকম কেন, এটা তো আসে না কেন, এটা দিতেছে না। তো এটা আর আমি আরেকভাবে দিব, সেটা হচ্ছে যে আমি এখানে ফটোশপে যাই, ফটোশপে আমি দিয়ে দেব। এটাকে যাওয়ার পরে ইমেজ সোর্স, ফাইল ইনফো, এখানে ফাইল থেকে ফাইলে ক্লিক করলে এখানে নিচে আসবে, এই যে ফাইলে ক্লিক করে এখানে নিচে আসবে কি ফাইল ইনফো, এখানে ক্লিক করব। ফাইল ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আমি এখানে লেখা আছে টাইটেল, অথর টাইটেল, এখানে টাইটেল এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে রেটিং দেখা যায়, রেটিং এখানে 5 স্টার করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশন, এখানে কিবোর্ড, এখান থেকে আমি চাচ্ছি যে নাইলে এই যে এখানে উপরে রাখা আছে ডকুমেন্ট টাইটেল, এখানে টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কিওয়ার্ডটা দেবো। কিওয়ার্ড কোনটা, আমাদের চ্যাট জিপিটিতে যেটা কিওয়ার্ড আছে, এই যে এইখান থেকে কিওয়ার্ডগুলো দিয়েছে, এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিব। এই যে কপি করার পরে এখানে যাওয়ার পর এখানে কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো বসে, এইখানে একটু দিলাম, এখানেও দিলাম। দেওয়ার পরে এখানে আমি ওকে করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমি এটা আবারও সেভ করবো, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। এইভাবে না করলেও হবে, করলে ডিজাইনটা ভালো হবে। ডিজাইনটার তাই সেক্ষেত্রে এটার
র্যাঙ্ক করার আউটটা বেশি হবে। ঠিক আছে, আমি সেভ দিলাম, সেভ দিয়ে ইয়েস। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? আমাদের এখানে আসলাম, আমরা অ্যাডোব স্টকে যাব। অ্যাডোব স্টকে আসার পরে এই যে এখানে দেখি আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভেক্টরগুলো এই যে খুব সেল হয়, সুন্দর ভেক্টর। এই ভেক্টর এটা দুই এটা সেল হয়েছে, এটা আজকে 2 বার সেল হয়েছে, এটা এই যে কালকে এটা সেল হয়েছে একবার। এটা কিন্তু এই ডেমো অ্যাকাউন্টটা থেকে। ঠিক আছে, এই যে এখানে সেদিন আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে একটা ছিল, আজকে এই যে কটা হয়েছে, কালকে একটা আজকে 2টা, এই যে এখানে 2টা হয়েছে। এটা কত হয়েছে? $8 অ্যাভেলেবল আছে। ঠিক আছে, 4টাতে কত হয়েছে? $4.5, 4টাতে কত? $7.5। তো $1 প্লাস একটাতে আসছে, কখনো আরও বেশি আসবে, কখনো আবার কিছু কম আসবে। ঠিক আছে, তা আমি এখানে কী হবে, এখন আমি আমার মূল অ্যাকাউন্টে আসলাম, অ্যাডোবসটাকে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে এইরকম আসবে। ড্যাশবোর্ড থেকে আমি এই ড্যাশবোর্ড, এদিকে উপরে লেখা আছে ড্যাশবোর্ড, আপলোড ফাইল, ইনসাইট, সব কিছু সেদিন দেখাইছিলাম কিন্তু। ঠিক আছে, আবার দেখো আজকে দেখাচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখা যায় আপলোড। প্রথম প্রথম আপলোড করলে অনেক সময় প্রথম থেকে দেখা যায় আপলোড ফার্স্ট, অথবা এইখান থেকে ড্যাশবোর্ডে আসার পরেও আপলোড দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপলোডে ক্লিক করলাম, আপলোড অপশনে ক্লিক করলে এরকম দেখাবে। দেখার পরে এখানে ট্রান্সপারেন্ট পিএনজি, তাহলে এখানে যদি ক্লিক করে ডিটেল কতগুলো কীরকম আমি এখানে দিতে পারি সেটা আমি এখানে দেখাবে। আর পিএনজি যদি ইমেজ আমরা সেভ করি, সেক্ষেত্রে আমি বললাম কত, 7,000, উইথটা 7,000 দিব, 7,000 বা 7,000, 7,500, বা এক কথা 7-এর কম দিব না। ঠিক আছে, আর জেপিজি কীভাবে দেয় সেটা আমি পরে দেখাবো, কীভাবে জেপিজি আপলোড করতে হয় সেটাও দেখাবো। ঠিক আছে, এতে ব্রাউজ এখানে ক্লিক করলাম, এখানে ব্রাউজের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমার ফাইলটা কোথায় আছে সে এখান থেকে আমাকে দেখে দিতে হবে। আমার ফাইলটা কোথায়? ল্যাপটপ 2 পিএনজি যেটা, তাই না? আমাদের মিটিং তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে এটা পিএনজি, এটা আছে পিএনজি, আর একটা কি ল্যাপটপ 2 পিএনজি যেটা সেটা দেবো। এটা জেপিজি, এটা কি পিএনজি, এটা আমাদের দেখাচ্ছে। এটার উপর ক্লিক, এটা কত সাইজ দেখাচ্ছে কিন্তু 7,000 কত 500। এটার উপর ডবল ক্লিক করলে এটা কি একটু ওয়েট, এটা ঘুরে এখানে ফাইলটা আপলোড হয়ে গেলে এখানে কি শো করবে ফাইলটা। এরপর আমাদেরকে এখানে কিওয়ার্ড টাইটেল সব কিছু এখানে সেট করে দিতে হবে। ঠিক আছে, এরপর আরও দেখাবো। এটা তো আমি সিম্পল দেখালাম কিভাবে আমরা এখান থেকে একটা টাইটেল কিওয়ার্ড নিতে পারি, এটা প্রাথমিক ধারণা দিলাম। আরও অনেক কিছু আছে, সেটা আমি রিসার্চ কীভাবে করতে হয়, কীভাবে একটা সঠিক টাইটেল দিতে হয়, কীভাবে আমরা একটা অটোমেটিক টাইটেল সেট করে দিতে পারি সেটাও দেখাবো পর্যায়ক্রমে, যাতে ইজিলি আপলোড করে দিতে পারি সেটা। এইখান থেকে ফটো আছে, তো আমি এখান থেকে ইলাস্ট্রেশন সিলেক্ট করে দিলাম। কি দিব? ইলাস্ট্রেশন। সবাই কিন্তু ইলাস্ট্রেশন সিলেক্ট করে দিবা। ইলাস্ট্রেশন সিলেক্ট করে দিলে ডিজাইনটি অ্যাপ্রুভ হবে দ্রুত। অ্যাকাউন্ট প্রথম না, অ্যাপ্রুভ দ্রুত হবে। এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এটা এখান থেকে কী দিলাম, এখানে ফাইল টাইপ ইলাস্ট্রেশন দিলাম, ক্যাটাগরি আমার অটোমেটিক নিয়ে নিয়েছে টেকনোলজি। আর এখানে এটা কি কিওয়ার্ডটা ইংলিশ কিসে হবে, কোন ভাষাতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে হবে, সেটা হচ্ছে ইংলিশে অটোমেটিক নিয়ে নিয়েছে। চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, আমি কোন ভাষায় দেবো সেটা, আমার ইংলিশ থাক। এখান থেকে আমরা ডিজাইনটা কি দিয়ে ক্রিয়েট করেছি, এআই দিয়ে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা সিলেক্ট করে। তার আগে আমি দিতেছি এই রিকগনাইজ পিপল অর প্রপার্টি, এটাকে আমি কি নো করে দেবো সর্বাবস্থায়। ঠিক আছে, কি করে দেবো? নো। ঠিক আছে, এরপর ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল, এটাকে আমি যদি এআই দিয়ে কোনো ডিজাইন মেক করি, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দেবো। এটা মনে থাকে যেন। ঠিক আছে, এইখানে আর কোনো কিছু করার দরকার নাই। এরপর আমি কোথায় যাব? এখানে আমার টাইটেলটা এখানে বসে দেবো। এখানে কি টাইটেল, এইখানে কিন্তু এগুলো এই অপশনগুলো তোমাদের থাকবে না কিন্তু। চ্যাট জিপিটি, জেমিনি, এই অপশনগুলো তোমাদের থাকবে না। এগুলো কীভাবে আনতে হয়, এগুলো দিয়ে আমি টাইটেল কিওয়ার্ড সেট করে দিতে পারি এই অপশন দিয়ে। এগুলো কিন্তু চ্যাট জিপিটি ওই অ্যাডোব স্টকের এটা কি ডিফল্ট এটা দিয়ে দিয়েছে তাদের এই সুযোগটা। এইটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো, এখনই দেখাবো না। এখনই দেখালে তো তোমরা ওইটা আর ওই কীভাবে রিসার্চ করে সেটা বুঝবা না, সেই জন্য। ঠিক আছে, সহজের দিকে যাবা, নিজেও ম্যানুয়ালিও কিছু করতে হবে। ঠিক আছে, আরও অন্যের এই রিলেটেড ডিজাইন যেগুলো মার্কেট প্লেসে আছে, সেই ডিজাইনগুলো রিসার্চ করে তারপর আমরা কি করব, সেখান থেকে একটা কিওয়ার্ড টাইটেল আমরা সেট করব, সেটাও দেখব।
ঠিক আছে। আর সবাই একটা এই অ্যাকাউন্টে তো এইরকম একটা অ্যাকাউন্ট তৈরি করবো, কি টিম, গুগল টিম, এখানে গুগলে গিয়ে এটা স্কাইপই আসিল, এখন তো গুগল মাইক্রোসফট টিম, মাইক্রোসফট টিম, মাইক্রোসফট টিমসের একটা অ্যাকাউন্ট করে নেবা, ঠিক আছে। এই মাইক্রোসফট ফ্রি অনলাইন মিটিং অ্যান্ড ভিডিও, এইটাতে অ্যাকাউন্ট একটা করে নেবা সবাই। এখানে যাবা, গিয়ে এখানে স্টার্ট, এখানে জয়েন মিটিং আছে, এখান থেকে একটা সাইন ইন করে নেবা জিমেল দিয়ে, ঠিক আছে, লগ ইন করে নেবা, ঠিক আছে। ওইটা দিয়ে ক্লাস করলে আনলিমিটেড ক্লাস করা দেবে, সমস্যা নেই। এখান থেকে অল টাইম। এরপর আমি এখান থেকে কি দিলাম, এখান থেকে আমি টাইটেল দিয়ে দিচ্ছি, এখন আমি এখানে কিওয়ার্ড দেবো। তো এখান থেকে আমি এই কিওয়ার্ডটাই সেম টু সেম কিওয়ার্ড আমি এখানে কপি করে এইখানে নিয়ে আসলাম, এখান থেকে বেস্ট। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি কিওয়ার্ড কীভাবে নিব আরেকভাবে, সেটা হচ্ছে যে IMS, অর্থাৎ IM স্ট্রোকার, এটাকে যাব এখানে এই এরকম দেখো IM স্ট্রোকার, এটা ঠিক আছে। এখানে ক্লিক করব, না দিয়ে ভিডিওটা এখানে দেখে নেবে, ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো। এখানে আসার পরে এখানে আমি দিব কি, আমার এটা কি কিওয়ার্ড কি ছিল, আমার এখানে কি ছিল, এটা PNG ল্যাপটপ, তাই না, ল্যাপটপ PNG, এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আসলাম, এই জায়গাতে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিয়ে এই যে সার্চে ক্লিক করে অথবা কিবোর্ড থেকে এন্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি আসবে, এই ল্যাপটপ আসবে, PNG ল্যাপটপগুলো এখান থেকে আসবে। তা আমি চাইলে এখান থেকে টাইটেলটা, তারা কীভাবে টাইটেল দিয়েছে, এখান থেকে আমি টাইটেল আইডিয়াটা নিতে পারি, এখান থেকে কিওয়ার্ড নিতে পারি। তা কী করবো, এখান থেকে সিলেক্ট, এখান থেকে দিলাম, এখান থেকে 2-3টা সিলেক্ট করে দেই, দেখি, হ্যাঁ এইটা একটা সিলেক্ট করে দিলাম, এই দেওয়ার পর এখানে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে আমি কোন কিওয়ার্ডটা নিব, বেস্ট কিওয়ার্ড কোনটা দেখাচ্ছে সে, তারা বলতেছে এখান থেকে একটু পরে নেব, ঠিক আছে। আমি এখান থেকে এই যে এটা মনিটর, এটাতে স্ক্রিন, এরকম কম্পিউটার, এই যে ল্যাপটপ একটা দিলাম, এখান থেকে মনিটর, ডিসপ্লে, সিলভার, ইসোলেটেড, নোটবুক, টেকনোলজি, মোবাইল, এরকম যেটি এই রিলেটেড যেটা সেটা নিব, কিন্তু এই রিলেটেড বাদে অন্য কিছু নিব না আমরা, ঠিক আছে। ইসোলেটেড, কিবোর্ড, এইরকম নিলাম, নেওয়ার পরে এখানে কিওয়ার্ডটাই নিচে চলে আসে, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা এটা যেটা আমি সিলেক্ট করলাম এখানে আসবে, এখান থেকে আমি চাইলে এই কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে কপি করে নিতে পারি। আবার এই যে এখান থেকে একটা কিওয়ার্ডের টাইটেলের ধারণা নিতে পারি, যে এইটার উপরে যদি মাউস রাখি সেখানে এই নিচে কিওয়ার্ড টাইটেল দেখাচ্ছে, মডার্ন সিলভার ল্যাপটপ কম্পিউটার উইথ এ ব্ল্যাঙ্ক হোয়াইট, এখান থেকে এটা হুবহু সেম টু সেম দেবো না আমরা। এগুলো কিন্তু দেখায় যে মাইক্রোস্টক যেগুলো সাইট রয়েছে, সেই মাইক্রোস্টক সাইটের ডিজাইনগুলো এখানে আমাদেরকে শো করায়, টপ যেগুলো ডিজাইন তারা কী কিওয়ার্ড দিয়েছে সেটা আমাকে শো করায়, সেটা এখান থেকে আমরা এটা নিতে পারি। এখান থেকে টাইটেলটা এখান থেকে নিয়ে কিছুটা এখান থেকে চেঞ্জ করে 2-3টা টাইটেল নিব, 4টা থেকে 5টা টাইটেল এখান থেকে কপি করে নেবে, নেওয়ার পরে একটা নোটপ্যাডে রাখবো, রাখার পরে নিজেরাই কম্পেয়ার করে দেখবো, এখান থেকে নিজেরাই একটা টাইটেল মেক করে নিব, ঠিক আছে। তো এটা আমি পরবর্তীতে আবার দেখাবো অন্য ভিডিওতে। এরপর এটা আমার হয়ে গেলে আমি এখান থেকে কি করলাম, আমার এই ChatGPT আমি যেটা টাইটেল তৈরি করেছিলাম সেটাকে আমি কপি করে নিলাম, কি করলাম, কপি, আর আসার পরে এইখানে এই যে কিওয়ার্ড এর ঘরে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে চাইলে এইখান থেকে এটাকে যদি আমি চাইলে এইখান থেকে যখন টাইটেল দিয়ে দিয়েছি, এইখান থেকে তারা কিন্তু আমাকে কিছু সাজেস্ট করে, কি কিওয়ার্ড সাজেস্ট করে, চাইলে আমি এখান থেকে এর উপর ক্লিক করলে চলে আসবে, এরকম টেকনোলজি, বিজনেস, কিওয়ার্ড, স্ক্রিন, PC, ঠিক আছে, এরকম চলে আসবে, এখান থেকে আমি নিতে পারি, ঠিক আছে, মনে থাকবে, বুঝছি। এইখান থেকে 50টার বেশি দিতে দিবে না টাইটেল। তারপরে আমি কি করব, এখানে টাইটেল আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি লেখা উঠবে সাবমিট। এরপরে তখন এটা লাল ছিল, এইখানে একটা লাল ডট ছিল, এখন এটা ডটটা কি গ্রিন হয়ে গেছে, তাই না। এরপর তার মানে এটাকে আমার সব ইনফরমেশন দেওয়া কমপ্লিট। এখন আমি এটা সাবমিট করার জন্য এই যে উপরে সাবমিট বাটন লেখা থাকবে, এখানে
সাবমিট ওয়ান ফাইল দেখাচ্ছে। এখানে যদি একের অধিক ফাইল থাকে, যে কটা ফাইল থাকবে সেই কটা দেখাবে। সাবমিট একে আছে একটা, বেশি থাকলে বেশি দেখাবে। এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে এরকম একটা আসবে, এখান থেকে দুইটাকে টিক মার্ক করে দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখাবে যেটা কি, এখান থেকে বলতেছে যে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং এ ক্যাট যেটা ক্যাট আছে মানে বিড়াল কোনটা সেটাকে সিলেক্ট করতে হবে। বিড়ালটার উপর ক্লিক করে, অন্য তো আর কোনো বিড়াল নেই, তাই ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাই, এ তো হয়ে গেছে। যদি অনেক সময় থাকে না, অনেক সময় কি ভুল হয়, সেক্ষেত্রে আবারও দিবে। এইরকম হইতে যদি ভুল হয় তারপর একটা কোনো কিছু একটা ইমেজ দিবে, লোক আছে কেউ বা মানুষ আছে একের অধিক, সেটা লিখে দেবে। কী দেখাচ্ছে, কী ইমেজ, সেটাকে লিখে দেবে যে 1% ম্যান হ্যাপি না, 1% ম্যান লুকিং ফর, এরকম দিতে হবে। তখন দিয়ে সাবমিট। এখন কি দেবো, তারপর এরকম আসবে, তখন সাবমিট। এখন কি করব, আমাদের যেহেতু ভেরিফাই হয়ে গেছে, আমি সাবমিটে ক্লিক করলাম। এখন সাবমিটে ক্লিক করার পর এখানে সেটা দেখাচ্ছে এতগুলো। সাবমিটে ক্লিক করলে কী হবে, আপলোডের ইন রিভিউ এখানে দেখাবে। এরপর ড্যাশবোর্ডে যাব। এখন আমার ড্যাশবোর্ডে কিছু থাকে, কোনো কিছু থাকবে না, কিন্তু কোনো ডিজাইন নেই, কিন্তু নতুন অ্যাকাউন্ট। সেক্ষেত্রে কালকে আমি সবার অ্যাকাউন্ট দেখব, ঠিক আছে। এখান থেকে সবাই কিন্তু লিওনার্দো এবং আইডিওগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করবা, ডিজাইন করবা। একের অধিক একটার অ্যাকাউন্টের লিওনার্দোর ক্রেডিট শেষ হয়ে গেলে অন্য অ্যাকাউন্টে অন্য জিমেল দিয়ে আবার লগ ইন করবা, ঠিক আছে। করে অ্যাকাউন্ট করবা সবাই, কমপক্ষে 8 থেকে 10টা জিমেল আপ দেবা। কালকে আমি সবার অ্যাকাউন্ট দেখব, কালকে দেখবো শুধু, ঠিক আছে, কে কয়টা দিয়েছে। আর কারোর যেই সমস্যা সেটা কালকে সমস্যা সবার সমাধান করে দেবো। অ্যাকাউন্টের কারো সমস্যা থাকলে আমি সমাধান করে দেবো কালকে, ঠিক আছে। কালকে দেখে অ্যাকাউন্টের বাকি যেগুলো সমস্যা সব সমাধান করে দেবো, ঠিক আছে। তা আজকে এ পর্যন্তই, সবাই ডিজাইন দাও। তাহলে কারো কি বুঝতে সমস্যা হয়েছে?